ভোটের বাকি আর মাত্র কয়েক ঘন্টা। বরগুনা 1 ও 2 আসনে প্রার্থীদের মধ্যে চলছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। প্রচারণা শেষে অপেক্ষার প্রহর গুনছেন ভোটাররা। ভোট কেন্দ্রে এজেন্ট ও ভোটারদের কেন্দ্রে পৌঁছানো এবং ভোট সুষ্ঠু হওয়া নিয়ে চিন্তিত প্রার্থীরা। অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন। প্রায় 10,10,000 মানুষের ভাগ্য নির্ধারণে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 13 জন প্রার্থী। বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে গঠিত বরগুনা 1 সংসদীয় আসন। এখানে 4 জন প্রার্থী নির্বাচনে অংশ নিলেও ভোটারদের মতে মূল লড়াই হবে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ অলিউল্লাহর মধ্যে। বরগুনা বাংলাদেশের ভিতরে সবচেয়ে একটা অবহেলিত এবং অনুন্নত, বিশেষ করে যোগাযোগ খাতটা এত খারাপ, মানে যেটা কল্পনার বাইরে। তো এইসব ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে তারেক রহমানের নেতৃত্বে যদি বাংলাদেশের সরকার গঠিত হয়, ইনশাল্লাহ বরগুনার মানুষ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, এই অবহেলিত জনপদের উন্নয়নের জন্য আমি ইনশাল্লাহ প্রাণপণ আমি চেষ্টা করব। 90% বিজয়ের আশাবাদী, যেহেতু আমরা সর্বত্র সর্ব জায়গায় সর্বক্ষেত্রেই সর্বসময় আমরা জনগণের সাথে আমরা মিশে থাকি এবং তাদের সুখ দুঃখে আমরা ভাগিদার। তাদের দুঃখে যেভাবে আমরা পাশে থাকি, সুখেও সেভাবে পাশে থাকি। সেক্ষেত্রে বরগুনার জনগণ আমাদের মাঝে আছেন, আমাদের সাথেই আছেন। খাস করে তরুণ যে প্রজন্ম আছেন, যারা বিগত দিনে 17 বছর ভোট দিতে পারেননি, এবং এবছর খাস করে যে সমস্ত তরুণ যুবকরা এবং ভোটার হয়েছেন, তারাও আসলে চাচ্ছে নতুন বাংলাদেশের নতুনত্ব কিছু আসুক, দেশের চাঁদাবাজ মুক্ত হোক, দেশের উন্নয়ন হোক। আমরা সহযোগিতা কামনা করি। অন্যান্য যারা নির্বাচনের মাঠে থাকবেন তাদের দিকে আপনাদের নজরটা আমরা কামনা করি। বামনা, বেতাগী ও পাথরঘাটা উপজেলা নিয়ে গঠিত বরগুনা 2 সংসদীয় আসন। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 9 জন প্রার্থী। তবে ভোটারদের মতে এই আসনে মূল লড়াই হবে বিএনপি মনোনীত সাবেক 3 বারের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি ও বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী ডক্টর সুলতান আহমদের মধ্যে। এই দেশে মানুষকে সচ্ছল করার চেষ্টা করব, স্বাবলম্বী করার চেষ্টা করব, বাক স্বাধীনতা দেওয়ার চেষ্টা করব, মানে সংবিধানের যে মৌলিক অধিকার আছে তা বাস্তবায়নের চেষ্টা করব। একটা কথা কিন্তু পরিষ্কার করে বলতে চাই, আমি কিন্তু স্বতন্ত্র বাংলাদেশে নির্বাচন হয়েছি 2 বার নির্বাচিত। এই বাংলাদেশে পরপর 2 বার আমি হয়েছি, আর তারপর আবার ধানের শেষ থেকে হয়েছি। এর কোনোদিনই কোনো নির্বাচন নিয়ে একটা টু শব্দটি পর্যন্ত কোথাও হয় না। এর থেকেই আপনারা বুঝবেন যে আমি নির্বাচন চাই একটা ফ্রি ফেয়ার এবং মানে কি বলে ক্রেডিবল ইলেকশন চাই। এখন তার কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া তাহলে করতে পারি, সেটা একটা সমস্যা। তো পায়ে পাড়া দিয়ে ঝগড়া না করে এটা বিনয়ত অনুরোধ করতে চাই সকলের প্রতি। একদিন পরেই নির্বাচন। আজকে যেহেতু এইসব ঘটনা ঘটলো, গতকালকেরটা বাদ দিলেও আমরা আশা করেছিলাম যে গতকালকেই শেষ হবে ব্যাপার। তবে প্রশাসন শিথিল, যে কথাটা তারা মুখে বলেন, দাবি করেন, ঊর্ধ্বতন মহল থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়, আর সেই বাস্তবতায় সেটা দেখি না। জেলায় 2টি আসন থাকলেও ঝুঁকিতে রয়েছে বরগুনা 2 আসনটি। নির্বাচনে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করবে 1201 জন পুলিশ, 1002 জন নৌবাহিনী, 120 জন বিজিবি, 20 জন র্যাব, 4056 জন আনসার সদস্য ও কোস্টগার্ড সহ প্রায় 7000 নিরাপত্তা বাহিনী যৌথভাবে দায়িত্ব পালন করছেন। এছাড়া 51টি কেন্দ্রে বডি লাইভ ক্যামেরা ও 113টি কেন্দ্রে বডি অফ ক্যামেরা থাকবে। ভোটাররা বলছেন, দীর্ঘ 16 বছর ভোট দিতে পারি নাই, তবে এবার নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে চাই। উন্নয়নমুখী ও সৎ নেতৃত্ব দিতে পারবেন এমন প্রার্থীকেই তারা নির্বাচিত করতে চান। আমি প্রশাসনের কাছে দাবি করব, আমরা যারা সাধারণ ভোটার আছি, আমাদের পক্ষ হয়ে তারা যেন নির্বিঘ্ন ওখানে মানে আইন শৃঙ্খলা বাহিনী খুব ভালো রাখে এবং বেশি ফোর্স নিয়োগ প্রদান করেন, যাতে ভোটাররা কোনো ভিত্তি সচেষ্ট না হয়ে বাড়িতে বসে থাকে না থাকতে পারে, তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে। আশা করব যে আমরা যারা নাগরিক আছি, সচেতন নাগরিক, তারা সবাই হা ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই হা ভোটটাকে, যাতে আমরা নতুন বাংলাদেশের যে পথটা তৈরি করছি সেই পথে আমরা এগিয়ে চলতে পারি। প্রার্থীকে ভোট দিব যারা অনুন্নত বরগুনাকে উন্নত করার চেষ্টা করবে। এবং প্রজন্মরা চাচ্ছি আমরা কোনো ঘুষখোর বা সুদখোর বা মাদকের সাথে যুক্ত কোনো ব্যক্তিকে ভোট দিব না। আমরা এমন এক ব্যক্তিকে ভোট দিব যে সত্য নিষ্ঠার সাথে কাজ করবে এবং অনুন্নত বরগুনাতে উন্নত করার চেষ্টা করবে। যে যোগ্য ব্যক্তি ভালো মনে করে তারই আমরা ভোট দেব। উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ।
আমাদের কাছে অভিযোগ এসেছে পাথরঘাটা থানায় একটা দুর্ঘটনা ঘটেছে, এই জন্য থানাতে একটা অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এই ঘটনা তদন্ত করতেছে, সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত হচ্ছে। এবং আমরা যদি মনে করি, আমরা যখন তদন্ত সাপেক্ষে যদি মনে করছি যে ব্যক্তি এটার সঙ্গে জড়িত, আমরা অবশ্যই তাকে আইনের আয়তায় নিয়ে আসবো ইনশাল্লাহ। 100% বিশ্বাস করি যে নির্বাচন ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হবে, 100%। প্রশাসন কোনোভাবেই কোনো দিকে হেলে যায়নি এবং যাবে না। 100% সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা বদ্ধপরিকর। বরগুনা জেলায় মোট ভোট কেন্দ্র 312টি। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে 51টি ও ঝুঁকিপূর্ণ 113টি। জেলা জুড়ে 312টি ভোট কেন্দ্রে ভোট দেবেন 8,57,213 জন ভোটার। এছাড়াও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন আরও 11,302 জন ভোটার। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।